আদম বলতেছে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করিনি, আমি ভুল করছি। আল্লাহ বলতেছে, ওই ফলের রস পেটের মধ্যে ঢুকলেই পেশাব আর পায়খানা হবে। জোরে কেন কি হবে? আমি জান্নাতে কোনো পেশাব পায়খানা বানাইনি। এখন তোরা দুইজন যে পেশাব পায়খানা করবি, এখন জান্নাতের মধ্যে পেশাব খানাও নেই, পায়খানাও নেই। সুবহানাল্লাহ বলেন না কেন? পেশাব পায়খানা আছে? তো তোমরা দুইজনে যে গন্ধম ফল খাওয়াইছে, এখন তোমাদের পেশাব পায়খানা করার জন্য দুনিয়াতে যাওয়া লাগবে। দুনিয়া হলো পেশাব পায়খানা করার জায়গা। আপনারা বলেন তো, পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় আমি বাড়াবো না রে, এখানেই চিরদিন থাকবো এই মানুষ। দুনিয়াতে আসার পরে কেউ যদি বলে যাবো না রে, ও মানুষ না। কারণ পেশাব পায়খানা থাকার জায়গা না, বের হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দুনিয়াও কিন্তু থাকার জায়গা না, এখান থেকে বের হওয়া লাগবে। বের হবেন না যে ভাবি হোক। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এ আল্লাহু আকবারের শয়তান কি কবি না? যারা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতেছেন, শয়তান তার কাছ থেকে সরে যাই বলতেছে না, ওরই কাছে যাই বসবি। কোরআনের তেলাওয়াত শুনে যারা আল্লাহ আকবর কয় না, শয়তান তার কাছে বসে। তুই তো আমার দলের লোক রে, তুই তো আল্লাহ আকবর কবি না। এই বাংলাদেশে অনেক দল আছে যারা ভুলেও আল্লাহ আকবর কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? বহু ধরনের মিছিল দেখবেন করবে, কিন্তু আল্লাহ আকবর বলবে না। জয় বাংলার দিন শেষ, আল্লাহ আকবরের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর কোন জয় বাংলা চলবি? আল্লাহ আকবর কওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শীষ বলতেছেন, বাবা আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা কি? আদম বলতেছে, আমার ভুল হলো আমি তোমার মায়ের দিকে খেয়াল করিনি। কি করিনি? তোমার মা যে গন্ধম গাছের কাছে গেল, গন্ধম ফল পারল, গন্ধম ফল খাইল, গন্ধম যে শরবত বানায় আমারে খাওয়াইলো, আমি খেয়াল করিনি। শুধুমাত্র খেয়াল না করার কারণে তোমার মায়ের সাথে আল্লাহ আমাকেও পায়খানা পেটে দিল। কোথায় পেটে দিল? তাহলে দুনিয়া কি? পেশাব পায়খানা। সবাই বলবেন দুনিয়া কি? তো পেশাব পায়খানা থাকবার মন চায়? এই 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানাচ্ছেন, এটা যাওয়ার লক্ষণ। এটা যাওয়ার লক্ষণ বলে? চিন্তা করে দেখেন। আদম বলে সামান্য একটা ভুল করার কারণে এই পেশাব পায়খানার দুনিয়ায় আমি 350 বছর কাঁদছি। কত বছর? কি বলে কাঁদছে? আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদতে কাঁদতে এক সময় চোখের পানি পড়া, সেই পানি পড়তে পড়তে গালের গোস্ত পচন হলো। আদমকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, যেই মাটিতে সব সময় মাটির উপর দিয়ে পানি যায়, দেখবেন একটা লালা সব সময় যদি পানি যায়, ওই লালার মাটি কিন্তু পচে যায়। যায় কি যায় না? সবসময় পানি বেজা থাকে, পানি যায়, দেখবেন পাও দিয়ে দেখবেন ভেরস করে পাওটা বেজায়। তো মাটির তৈরি হওয়ার কারণে সবসময় 2 চোখের পানি পড়তে পড়তে এক সময় আমার গালের গোস্ত পচে গেল।
গালের গোস্ত পচে এই গালের গোস্তটা গাল থেকে খসে পড়ে গেল। আদম নবীর গাল থেকে যখন গোস্ত খসে পড়ে গেল, ওই সময় আদম নবী পানি পান করতে সাগরে গেলেন তৃষ্ণার্ত হইয়া। পানি পান করার সময় সাগরের মধ্যে তার চেহারা দেখে সে চমকে গেলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আল্লাহ সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি কালো হন, ব্যাটা হন, লম্বা হন, মোটা হন, চিকন হন, তারপরেও যে আপনি সবচাইতে সুন্দর, এ কথা কার? তাও 4 বার শপথ করছে জানেন। আমাদের কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। শপথ করা বোঝেন না? ধাপে হাঁটি করে দেখবেন। কথায় কথায় শপথ ভাই। আল্লাহর শপথ 6 দুধ হয়, আল্লাহর শপথ 8 দুধ হয়। বিশ্বাস যদি না করিস, আমার মায়ের শপথ, বাপের শপথ, আল্লাহর শপথ। এত শপথ কাটলো, আপনি বিশ্বাস করে বাড়িতে আসলেন, টাইনে টানা রবারের মতন ড্যাশ সারি হয় না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো যে মানুষের শপথ আর আল্লাহর শপথ কে এক? আল্লাহ কি মিথ্যা কথা কবে নাকি? এখানে আল্লাহ শপথ করার পেছনে কারণ হলো গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলবে। দেখেন শপথের সাইজ, অতীন অজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অতীব সুন্দর করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। আদমকে তৈরি করার পরে আল্লাহ ফেরেশতাদের ডাকছিলেন, হ্যাঁ ফেরেশতা আয় আয়। সব ফেরেশতা এসে বলে, আল্লাহ কি? কয় দেখ তো, দেখ আমি আল্লাহ কি বানাইছি। সমস্ত ফেরেশতা পাগল হয়ে গেছে মানুষের চেহারা দেখে, এত সুন্দর। জোরে কর সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে তাকায় দেখতেছে, ফেরেশতার এত ভিড়। যেরকম আজহারিকে দেখার জন্য সবাই চিটাগাঙ্গের পেকুয়ায় গেছিলেন, চিটাগাঙ্গের কক্সবাজারের পেকুয়ায় গেছিলেন। কাকে দেখার জন্যে? আজহারি। আজহারি নাম শোনেন নেই? আজহারিকে দেখার জন্য গেছিল, ওদের বগুড়ার থেকেও গেছিল। এত মানুষের ভিড়, 2 ঘন্টা লাগছে আজহারিকে টেজত নিয়ে যেতে, পুলিশ পারেনি, এত ভিড়। তা আপনারা বলেন তো, মানুষের চাইতে ফেরেশতার সংখ্যা কম না বেশি? কথা কয় না। সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে দেখার জন্য ভিড় শুরু করলেন, এমন সময় আল্লাহ বললেন, এ ফেরেশতা, দাঁড়িয়ে দাঁড়িয়ে আদমকে দেখলে হবে না। আদমকে দেখতে গেলে তাওয়াফ করে দেখতে হবে। সমস্ত ফেরেশতাদের আল্লাহ কি বলতেছেন? দাঁড়িয়ে দেখলে হবে না, তাওয়াফ করা লাগবে। আপনারা বলেন তো, পেকুয়ার ময়দানে যত মানুষ গেছিল আজহারিকে দেখার জন্যে, এর চাইতে বেশি মানুষ মক্কা যায় না কম যায়? কথা কয় না? না হলেও 100 গুণ বেশি মানুষ যায়। কিন্তু কেউ কোনোদিন কি কইছে যে আমি মানুষের ঠেলায় কাবা ঘর দেখবার পারিনি? এ কথা কেউ কইছে? এত মানুষ হলেও কিন্তু দেখার একটা সাইজ আছে না নাই? ঘুরে ঘুরে। তখন দুনিয়ার কোনো কাবা ছিল না, তখন ফেরেশতাদের কাবা হচ্ছে আমাদের আদম বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে যখন আদমকে দেখা শেষ করলেন, এমন সময় আল্লাহ বললেন, উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আল্লাহর হুকুমে আদমকে সেজদা করলো। খালি একজনই সেজদা করেনি, তার নাম হলো ইবলিস। ধরে বলেন তার নাম কি? আল্লাহ ইবলিসকে বললেন, কে রে ইবলিস? সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, তুমি কেন আদমকে সেজদা করলা না? ইবলিস বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর যে কপাল আপনাকে সেজদা দিছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আপনার বলেন তো, ইবলিসের মুখের কথা ভালো না খারাপ? খারাপ। ভালো কথা। যেই কপাল আল্লাহ আপনাকে সেজদা দিছে কয় বছর? 6 লক্ষ বছর। আর সেই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। ইবলিসের মুখের কথা ভালো,
কিন্তু আমার আল্লাহ তো শুধু মুখের কথা দেখে না, আমার আল্লাহ অন্তর জামি, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ অন্তরে তাকায় দেখে। ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার, ইবলিস অহংকার করেছে। আদম হলো মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন বের হয়ে যা, আমার রহমত আমার হেদাত থেকে বের হয়ে যা। ইবলিস যখন বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি তো বের হয়ে যাবই, আপনার হেদাতের মধ্যে রহমতের মধ্যে আমার থাকার চান্স নেই, কিন্তু আপনাকে একটা প্রশ্ন। আল্লাহ বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো 6 লক্ষ বছর আপনাকে সেজদা করছি, খালি আদমকে একটা সেজদা করিনি। কয়টা করেনি? একটা করিনি। তো একটা সেজদা করলাম না, তাহলে 6 লক্ষ বছরের সেজদার খবর কি? যে সেজদা আপনার করছি সেই সেজদার দাম বেশি, আদমকে একটা সেজদা করিনি। তো কিছু তো প্লাস মাইনাস আছে না? আপনি না হয় আমার 1 লক্ষ বছরের সেজদার অপরাধ, আর 5 লক্ষ বছর তো পাওয়া না আছি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন ইবলিস, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আদমকে একটা সেজদা না করার কারণে তোমার 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। সুবহানাল্লাহ, জোরে খান। আর সে আদম কানতে কানতে গালের গোস্ত পড়ে গেছে, খালি এখানকার হাড় হাড়। আপনার বলেন তো এই জায়গায় গোস্ত না থাকে, খালি যদি হাড় থাকে তখন কি মানুষের মতো মনে হবি না জিনের মতো? কোনো ঢপ আছে? আদম কয় আল্লাহ এমন কি ভুল করলাম, যেই ভুলের কারণে 350 বছর কাঁদলাম, এরপরও আমার তওবা কবুল হবে না? আমি এমন কি করলাম আল্লাহ? মানে একটু বিরক্ত হয়ে গেছে, দেখে যে গালত গোস্ত নাই, হাড্ডি বাড়াছে, একটু রাগ হবি না কন্ত? যে 50 বছর কোরআনের তাফসির করলাম, এরপরও আমার 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, এরপরও চিকিৎসার নামে হাসপাতালে গিয়ে আল্লাহর ওলি আল্লামা সাইদিকে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? যদি সাইদি সাহেব আল্লাহকে বলে আল্লাহ আমি কি অপরাধ করছি, আল্লাহ তোমার কোরআনের 50টা বছর তাফসির করলাম, তারপর আমাকে চোর বানায়া, ডাকাত বানায়া, যুদ্ধাপরাধী বানায়া, ধর্ষক বানায়া হাসিনা সরকার আমাকে 13 বছর বন্দি করে রাখলো, আমার অপরাধ কি? মাঝে মধ্যে মানুষ কিন্তু বিরক্ত হয় কি হয় না? আল্লাহর উপরও হয়। এটা আমাদের বাপ হসে, আদম আলাইহিস সালাম হসে, এজন্য আমরাও মাঝে মধ্যে বিরক্ত হই। আপনার বলেন তো 15.5 বছরকে আপনি যদি কোরআনের দল করেন বা বিএমপি করেন, তাহলে আপনি বাড়িতে আরামে ঘুম পাড়বার পারছেন? আরে আমি তো ওয়াজ করে পাবনা থেকে যখন আসতেছি, রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে বউ আমারে কইল এখন কোথায়? এখন সিরাজগঞ্জ রোড পার হচ্ছি। আসেন ঠিকই, বাড়িতে আসেন না। আমি বললাম কেন? 10টার থেকে পুলিশ ঘুরতেছে, আজ কিছু একটা হবে। আমি তখন শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা মনে হয় আজকে আমার বাড়ি যাওয়া যাবে না, আপনার বাসায় যাওয়া লাগবে। শ্বশুর বলতেছে খবরদার বাবা, আসো না। এটিও আমার কোনো বন্ধু বান্ধবী নাই, শেষ পর্যন্ত আলুর বাগুড়ের মধ্যে কম্বল বিছায় ঘুম পাড়া লাগছে। কারণ কি? কোরআনের হক কথা বলার পরে, কোরআনের সত্য কথা বলার পরেও যদি এরকম বিপদ হয়, মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপর বিরক্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? হ্যাঁ, তো একটু কি আরে বলবি তো, 2 মিনিট আরো বাসনা হবে না? কি রে পাগলা, এইগুলা মানুষকে আমরা সংসদত পাঠাবো। চিন্তা করে দেখেন, তার করে তো কিছু আমল আখলাখ ঠিক না হলে ভাই জান ওই হাসিনার মতন সব মমতাজক বানাচ্ছে এমপি। মমতা, শালা মমতা, মানিকগঞ্জের মমতা। সংসদ যে কি কয়, এর আগে দেখছি সংসদীয় এমপিরা দেখেও বক্তব্য দিবার পারে না। তোর এখন কথা ঠিক কিনা? খালি কোতে আমার ভাই আইসে, আমার মহব্বতের মানুষ, 2-4 আমার কেউ সাক্কেল নাই, ওনাকে মাইক দেওয়া লাগবে। সব মানুষ যখন ভিতরে আসবে তখন ওনাকে মাইক দেব। আসেন, যারা বাহিরে আছেন ভিতরে আসেন, রাস্তার ওইবার কি রে, ভিতরে আসেন, সব ভিতরে আসেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন, বুঝবার পারতেছেন না। বিরক্ত আদম আলাইহিস সালাম কার উপর? কথা কয় না, আল্লাহর উপর। যে একটা ভুল করছি, একটা ভুল করার কারণে 350 বছর কান্দে গালের গোস্ত সব পড়ে গেল, তাহলে আমার কি মাফ হবি না? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে, শুধু কানলে হবে না। আমাকে বাংলাদেশে সুদ খায়, ঘুষ খায়, আবার টঙ্গির ইস্তেমার যায় খালি সমানে কান্দে।
আল্লাহ তুই কি করছিস রে? তুই সুদ খাস রে পাগলা, তুই সুদ খাও বুঝিস? সুদের 1 টাকা খালি নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। তুই যতই খাম দে, কাম হবি না। জোরে কর কথা, ঠিক কিনা? ঘুষ খাসে, চাকরি যতদিন আছে সমানে ঘুষ খায়া বুড়া বয়সে কান দিচ্ছে, আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আর জীবনে ঘুষ খাবো না। 2 কান্দে তুই ফেরেশতা গায়, আল্লাহ আমাকে বাইর করে দেন, এই শালার কাম সারা চল মারো। এই চাকরি অবস্থায় কোনোদিন তওবা করেনি, এর চাকরিও গেছে তওবা করতেছে। এরকম কান্দার কোনো কাম আছে? যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে শিয়াল নিয়ে যায় জামাতের ক্ষতি করতেছে, কাকারের ক্ষতি করতেছে, আবার 2 চোখ দিয়ে পানি বের করে কান দিচ্ছে। আল্লাহ কয় তোর কান্দা পায়খানার যাবি, জান্নাতত যাবি না। জোরে কোন কথা কর না, শুধু কানলে হবে? এক লোক গজল গাচ্চার কান দিচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এ গজল গাচ্ছে আর চোখ দেখালে সমানে পানি বার করতেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে কান দিচ্ছে এর খবর কি? আল্লাহ কাছে ডাহা জাহান্নাম। সত্যি জাহান্নাম যাবে, কারণ এই যে কান দিচ্ছে এই নবীর নামে মিথ্যা কথা বলে কান দিচ্ছে। কারণ ইব্রাহিম নবী কোনোদিনও অগ্নিকুণ্ডে যায়নি, অগ্নিকুণ্ডে যাওয়ার আগেই আল্লাহ শান্তির বাগান বানিয়ে দিয়েছে। জোরে কার কথা, ঠিক কিনা? তা আমি যে কইল ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, নবীর নামে একটা মিথ্যা কথা বলে কান দিচ্ছে। ইসমাইল কান্দে ছুরির তলে, ছুরির তলে তো ইসমাইল যায়নি, ছুরির তলে দুম ব্যাগ আছে। জোরে কার কথা, ঠিক কথা বলেন? তাহলে এরকম খালি কানলি কাম হবে? আল্লাহকে আদম শুধু কানলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দ। সঙ্গে সঙ্গে আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দেওয়ার পরে দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কয় পাইছি পাইছি, আল্লাহ পাইছি। আল্লাহ কয় কি পাইছিস? কয় 350 বছর খালি লা ইলাহা ইল্লাল্লাহ কাছে কানছি। 350 বছর কানছি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। এই মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি ভুলে গেছি। এই মুহূর্তে মোহাম্মদ রাসূলের ওসিলা করে কানতে চাই। আল্লাহকে আর কান্দ লাগবে না, ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। আদম বলে বেটা শেষ। 350 বছর কান্দার পরে ওই নবীর ওসিলা করে আল্লাহ আমাকে মাফ করেছে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোনা বের করে বলে আল্লাহ মাফ করো, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষ বলতেছে বাবা নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হলের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম আমার জীবন ধন্য হয়ে যেত। আদম কয় বেটা ওই নবীর উম্মত হওয়ার চালিয়ে হওয়া যায় না রে, ওই নবীর উম্মত হতে গেলে ভাগ্য লাগে। জোরে বলেন কি লাগে? তাহলে আমাদের ভাগ্য ভালো না খারাপ? খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি 2টা প্রশংসার কথা বললাম। 1 নম্বর হলো মুসলমানের ঘরে আমরা কবুল হয়েছে, ভাগ্য করে আমরা আল্লাহ পাইছি। আর 2 নম্বর শুকরিয়ার কারণ হলো বিশ্বনবীর উম্মত হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ কোন। এখন 3 নম্বর যে বিষয়টা আসতেছে সেইটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ভাগ্য গুণে আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলা লাগবে আছে সন্দেহ আছে তো তাহলে নাই বলতে আপত্তি কিসের? এই কিতাবে কোনো গোজামিল, এই কিতাবে কোনো ধোঁকা। এখন আপনারা বলেন যেই কিতাবে সন্দেহ নাই, গোজামিল নাই, ধোঁকা নাই, সেই কিতাব যদি রেহালের উপরে থাকে, কাপড়ের মধ্যে বন্দি থাকে, আর মানুষের তৈরি আইন, মানুষের তৈরি সংবিধান দিয়ে যদি আমাদের বাংলাদেশ চলে, তাহলে কি আমরা মুসলমান হয়ে মরতে পারবো? যে আয়াতের তাফসীর আজকে করার নিয়ত করেছিল তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কেউ মরো না। এখন আপনাদেরকে আমার প্রশ্ন হলো যে সংবিধান দিয়ে বর্তমান আমাদের বাংলাদেশ চলতেছে, সংবিধানের মধ্যে সন্দেহ, সবাই বলা লাগবে
ধোঁকা, গোজামিল। যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোজামিল। তাহলে গোজামিল, ধোঁকা, সন্দেহের উপরে 54 বছর আপনারা কাটায় দিলেন। কত বছর? তাহলে আগামীতে এই বাংলাদেশ ধোঁকামুক্ত, সন্দেহমুক্ত, গোজামিল মুক্ত কোরআন দিয়ে যদি চলতে চায়, চলানো যায়, তাহলে আমাদের জন্য ভালো না খারাপ সবাই বলা লাগবে। কারণ আমরা যখন এই সামিয়ানার মধ্যে ঢুকছি, তখন আমরা আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জামাতও নাই, জাতীয় পার্টিও নাই, কোনো দল নাই। আমরা সবাই হলাম এক দল, আল্লাহর। জোরে বলেন, কার দল? আল্লাহর দল। আল্লাহর দল হিসাবে বলেন তো, মানুষের আইন মানলে আমাদের ঈমান রক্ষা হবে না আল্লাহর আইন মানলে? কার আইন? আর কথা কয় না, আল্লাহর আইন। তো আল্লাহ কি আইন দিল আর আমরা কি আইন অনুযায়ী চলতেছি, আর আমরা বলবো শান্তি শান্তি, ওম শান্তি। এত সোজা না বাজান। শান্তি যদি পাওয়ার চাও, উদখুলু ফিস সিলমি কাফা, পুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। এ কথা কার? আল্লাহ। এখন মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে। কার? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। আমাদের বাংলাদেশে আমরা চলাচল করতেছি, আমাদের মধ্যে কার ভয়? আল্লাহর ভয়। তার বগুড়া বাইতুর রহমান মসজিদে জোহর নামাজ পড়বে ঢুকতেছেন, জুতার দাম হলো 2000 টাকা। আপনি বলেন তো, জুতার দরজার থেকে আপনি সামনে কাতারে নামাজ আল্লাহর ভয়ে পড়তে পারবেন? পারবেন? তো জুতা কি করবেন? জুতা তো আপনি হাতত লিবেন না ভাই, কোন কথা কন। মসজিদের মধ্যে আপনার হাতত জুতা, মুয়াজ্জিন এসে বলতেছে কার ভয়ে? আপনি বলতেছেন আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন আপনারা কিন্তু বলবেন যে চোরেরও ভয়। তার মানে বোঝা গেল যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, এ আইনে পুরাপুরি আল্লাহর ভয় করা যাচ্ছে না। মাঝে মধ্যে আমাদের কলিজায় চোরেরও ভয় ঢুকতেছে। জোরে কারণ কথা ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহর ভয়, চোরের ভয় একসঙ্গে যদি কলিজার মধ্যে রয়, তাহলে সেইটা কি আল্লাহ কবুল করবে? এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। কেবলমাত্র আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর আইন আমাদের মানতে হবে। আল্লাহর আইন যদি মানতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। বাস্তবে কি করা লাগবে? বুঝতেছেন না? আপনারা যে শুনতেছেন, তাও বসে থেকে শুনতেছেন। মাশাআল্লাহ, কি সুন্দর কাপড় বিছা দিছে, বসে আছেন উপরে, সামিয়ানা চারিদিকে বাতাস যেন না লাগে, আবার ঘিরে দিছে, কি সুন্দর আপনারা বসে আছেন। আপনারাও কিন্তু শুনতেছেন, আবু জেহেলও কিন্তু শুনছে। আবু জেহেল শোনেনি? কারণ উনি কি বসার চান্স পাচ্ছে? নবী যখন কোরআন তেলাওয়াত করছে, উনি কি সামনে ছিল না পিছনে ছিল? কারণ সামনে না পিছনে? পিছন থেকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। একবারও ঘড়ি দেখেনি, একবারও ওর পাও লাগেনি যে খাড়া হয়ে শুনতেছি, পাওটাও লাগা গেল, একটু বসেও নি। মানে কোরআন শুনতে শুনতে এমন তন্ময় হয়ে গেছে যে রাত কোন দিক দেখা যাচ্ছে বুঝবারই পারেনি। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে আবু জেহেল বলে ফেলে দিছে যে এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? দেখছেন, আবু জেহেল আল্লাহর কোরআনের প্রশংসা করতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনতেই যদি এত মজা হয়, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এর তো মারাত্মক কথা। আয় তুই আমার কাছে আয়, তোর কানে কানে বলতেছি। যে কাছে গেছে, আবু সুফিয়ানের কানে কানে বলতেছে, এই কোরআন যদি গ্রহণ করি, কোরআন যদি ধরি, তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না। আজকেই বাংলাদেশে যারা মানুষের তৈরি আইনের প্রতিষ্ঠা চায়, মানুষের তৈরি আইনকে প্রতিষ্ঠা করার জন্য সংসদে যাবার চায়, ক্ষমতা চায়, এরা কিন্তু আসলে মূলত আবু জেহেলেরই লোক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি,
তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আবদুল্লাহর এতিম পোলা। তো আমরা বাঁচে থাকতে ওই আবদুল্লাহর পোলা নেতা হোক এটা চাস? আবু সুফিয়ান কয় না, তা তো চাই না। যদি না চাস তা খালি শুনে যা, খালি শুনে যা। তা আপনারা খালি শোনার মধ্যে থাকবেন যে হুজুর ওয়াজ করুক, আমরা খালি শুনে যাই। শোনেন কিয়ামত পর্যন্ত হায়াত কালেও শোনেন, আবু জেহেলের সাথে জাহান্নাম জ্বলে। আবু জেহেলও কোরআন শুনছে, আপনারাও শুনতেছেন। কোরআন শুধু শুনলে হবে না, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কোরআনকে বিজয় করে সংসদে আল্লাহর কোরআনকে পাঠাতে হবে। কোরআন যদি সংসদে যায়, আপনাকে এই মসজিদের উন্নয়ন, মক্তবের উন্নয়ন, অজুখানার উন্নয়ন ভিক্ষা করা লাগবে না, ভিক্ষা করা লাগবে না। দেখাচ্ছে এ দেখতেছেন না হুজুর, এই বাড়ি আমার, এই বাড়ির সাইডে ওটাও আমার, ওই সাইডে দেখতেছেন মার্কেট, ওটাও আমার, এই সাইডে পুকুর পুষ্করি, ওটাও আমার। তো সব যদি তোর হয় আল্লাহর, তো আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। 2 মিনিট না হাঁটলে আল্লাহটা দেখা যাবে না। তো 2 মিনিট হাঁটে মসজিদের সামনে খাড়া হয়ে বলতেছে, এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা চাঁদাহারি করে টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করছে আর এরা টাকা দিয়ে ঘর বানা দিছে, এটা কোন দেশ আল্লাহ? আল্লাহ বলতেছে, ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই রে। মানে বাংলাদেশে আল্লাহর চাইতে গরিব কেউ নেই, আল্লাহর কোনো জায়গাই নাই। ওর চাচা দান করছে, আল্লাহর হচ্ছে, আর ওরা টেকাতে আল্লাহ ঘর বেনে দিছে। আপনারা কোন তো মানুষের তৈরি আইন যখন চলবে তখন আল্লাহ হবে সবচাইতে গরিব, আর আল্লাহর কোরআন যখন চলবে বাংলাদেশে, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হবে ধনী, আমরা হব গরিব। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে আল্লাহ গরিব, আমরাই ধনী। এখন যদি বলি বাবা মক্তবের খালি পিলার তুলা হতে পারে, একটু সিমেন্ট দেওয়া লাগবে, দেবো না, দেবো না, আপনার মন কবি দিব না। আল্লাহ খালি কুদরতি মুখলে হাসি, রে আমার টাকা পয়সা লিয়া মাস্তানি করতেছি, আর আমার ঘরত কয় দেবো না। তুই দেশ না, দেশ না, তুই মর, তোর ওই টাকা ওই সম্পদ সাপ হবি, এক একটা সাপের 5টা করে মাথা হবি। যেরকম কয় মাথা, কথা বল না কেন, কয় মাথা, এইরকম 5টা করে মাথা নিয়ে এইভাবে বুকত যখন মারবি 40 গজ মাটির তলে যাবি। আল্লাহ আল্লাহ শব্দ সব কি দিবি তুই? তোর তো নাই কি ধরে পাগলা। আমি আল্লাহ তোকে দিয়েছিলাম দুনিয়াতে আমার স্বরূপ, আমার সম্পদ তোকে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তোরা সুন্দর আমল করতে পারিস কিনা। পকেট ভরা টাকা থেকে আমার মসজিদের জন্য টাকা চালে কয় দেবো না। আমার খেয়াল করে দেখে 500 আছে, 100 আছে, 10 টাকা আছে, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, কোনটা দেবো, 10 দে। আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি 3টা নোটের মধ্যে যেইটাকে মহব্বত করো ওইটা আমি আল্লাহকে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাত হবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তুমি আমারে দিয়ে দাও, আমি আল্লাহ ফকির না, তোমাকে 10 গুণ দুনিয়াতেই বাড়ায় দেব। দুনিয়াতেই ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। তুমি দাও না, 100 দাও, আগামীকাল তুমি 1000 পাবা। কীভাবে পাবা? তোমার আগামীকাল বিশাল একটা অ্যাক্সিডেন্ট আসছিল, একটা বিপদ আসছিল, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচাই দিলাম। এই রাস্তাঘাটে রাস্তার পাশ দিয়ে চলে, তোমার বাচ্চা চলে, তোমার মেয়ে চলে। তুমি জানো আজ সদকা তো তার উদ্দুল বালা, দান সদকা করলে তোমার ছেলে যখন রাস্তা পার হবি, বাস আসা ব্রেক করবি, তোমার ছেলের গাও পড়বি না। আর টাকা পয়সা দান না করলে বাদ যাবি, 1 পা ভেঙে দিতে, তখন জমি বেচাও আর পঙ্গু হাসপাতালে যাও, পাও ভালো হবি না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? এখানে লেখছে উন্নয়ন কল্পে, উন্নয়ন কল্পে। তো এই মক্তবের জন্যে, অজুখানার জন্য আপনাদের কাছে 10,000 টাকা চাচ্ছি, নগদ কিংবা বাকি। এমন কোন আল্লাহর বান্দা আছেন? আছেন? কে রে এই মাহফিল কমিটির ছেলেবেলার কোথায়? এরা কোথায়? এই মাহফিল যারা করতেছে একটাও নাই। কোন জায়গাতে গেছে? হ্যাঁ মাশাআল্লাহ, আসেন। 10,000 টাকা দেওয়ার কেউ নাই এই গ্রামের, সবাই বলে চাকরি।
সবাই হলে ধনী মানুষ। তা আপনার সামনে তো আর বসে আছেন, আপনার কোন গ্রামের?